ওকে, আচ্ছা এখন আসো আমরা দেখবো কনস্ট্রাকশন 4 এর মেথড 2টা আমরা এখানে ফলো করব। আমি আগে থেকে এখানে আমি যে কনস্ট্রাক্ট করব আমি আমার মতো করে ডেসক্রিপশন লিখে রাখছি ভিডিওটা বানানোর সুবিধার্থে, যাতে করে ড্রয়িং শেষে আমি তোমাদের এটা দেখাতে পারি, মানে দ্রুত দেখাতে পারি। ওকে, আচ্ছা তো আসো আমাদের যে কনস্ট্রাকশন 4 যেটা, সেটা আসলে এটার জেনারেল ইনান্সিয়েশনটা আসলে কি, অর্থাৎ আমাদেরকে কি করতে বলছে। এখানে বলছে যে দেখো কনস্ট্রাকশন 4 ড্র এ পারপেন্ডিকুলার টু এ লাইন, অর্থাৎ একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে একটা লাইনের উপরে থ্রু এ পয়েন্ট অন ইট, অর্থাৎ একটা পয়েন্টের মধ্যে ড্র করতে হবে যে পয়েন্টটা ওই লাইনের উপরে রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের পারপেন্ডিকুলার ড্র করার জন্য আমাদের আগে একটা লাইন নিতে হবে। আগে আমরা একটা লাইন নিব, একটা এনি লাইন নিব, এনি লাইন। ওকে, আমি এখানটা এনি লাইন নিলাম, যেটা হচ্ছে আমি এখানে কি নাম দিয়েছি দেখো তো, ড্র এ পারপেন্ডিকুলার টু এ বি লাইন। তাহলে আমি এই লাইনটার নাম দিব হচ্ছে এ বি। ঠিক আছে, আমি লাইন দিলাম হচ্ছে এ বি লাইন। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, আমি এখানে পার্টিকুলার ইন্টেন্সিটি লিখে রাখছি, টু ড্র এ পারপেন্ডিকুলার টু এ বি লাইন থ্রু এ পয়েন্ট অন ইট, যেটা এটার উপরে রয়েছে, উই ফলো দ্য স্টেপস বিলো ইউজিং রুলার এন্ড কম্পাস। আমি আসলে রুলার এবং কম্পাসের মাধ্যমে যে স্টেপ গুলো ফলো করবো, আমার পরীক্ষায় তোমার যেভাবে লিখবা আর কি, যে ফলো করবো সেই ফলো স্টেপ গুলো এখানে দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে দেখো তো কনস্ট্রাকশনে, উই ড্র এ লাইন এ বি এন্ড মার্ক এ পয়েন্ট পি অন ইট। আচ্ছা, যে পয়েন্টে আমি পারপেন্ডিকুলারটা ড্র করব, আমি কি করব, সেই পয়েন্টটা আমি এখানে মার্ক করব। আচ্ছা, মাঝামাঝি নিলেও হবে, মাঝামাঝি না নিয়ে যে কোনো জায়গায় নিলেও হবে, সমস্যা নাই। ওকে, তাহলে আমি কি করলাম, একটা পয়েন্ট মার্ক করলাম, সেটা হচ্ছে পি। ওকে, এবার আসো তারপরে আমি যে কাজটা করবো, দেখো আমি আগে ড্রয়িংটা শেষ করে নেই, তারপর তোমাদের কনস্ট্রাকশনের যে স্টেপস গুলো দেখা দিতে আমাদের সুবিধা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে পিটাকে সেন্টার করে একটা কনভেনিয়েন্ট রেডিয়াস বা কনভেনিয়েন্ট উইথ অফ কম্পাসের যে কোনো একটা আমি নিয়ে আমার সুবিধা মতো সুইটেবল নিয়ে আমি কি করবো, একটা আর্ক ড্র করবো। ঠিক আছে, পিটাকে পয়েন্ট করে, তো এমন একটা আর্ক ড্র করবো যে আর্কটা এবি লাইনটাকে ইন্টারসেক্ট করবে দুইটা পয়েন্টে, অর্থাৎ উই ড্র এন আর্ক উইথ এ কনভেনিয়েন্স রেডিয়াস অ্যাজ এ সেন্টার পি। ঠিক আছে, উইচ ইন্টারসেক্ট দ্য লাইন এবি at 2 points। ঠিক আছে, at 2 points। ঠিক আছে, তো দেখো আমি আগে আমার আর্কটা ড্র করে নেই। আচ্ছা, এটা দ্বারা ড্র করা একটু কষ্টকর। ওকে, দেখো আমি ড্র করছি, খুব সুন্দর হয় নাই যদিও, তোমার বুঝতে পারো, তোমার বোঝার সুবিধাতে। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটা আর্ক ড্র করলাম, যে আর্কটা আমাদের এবি লাইনকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তা দেখো এই দুইটা পয়েন্টের নাম আমি এখানে কি দিয়ে রাখছি, পয়েন্টের নাম দিচ্ছে হচ্ছে কিউ এন্ড এস। তাহলে আমরা কি করলাম দেখো, উই প্লেস দ্য কম্পাস পয়েন্টার এট পয়েন্ট পি, পি তে পয়েন্ট করে, and draw an arc above the line taking a suitable width, আমি suitable width নিলাম, which intersect at 2 points of the line. We mark the points of two intersection we mark the point of intersection as Q and S. তাহলে আমি কি করলাম, এই দুটো পয়েন্ট যে ইন্টারসেক্ট পাইলাম, আমি এখানে Q এবং S এদেরকে কি করলাম, এদেরকে মার্ক করলাম। ঠিক আছে, এবার আসলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই কিউ এবং এস কে, আমি কিউ এবং এস কে সেন্টার নিয়ে আমি কি করব, এবি লাইনের উপরে আরো দুইটা কি করব, আর্ক ড্র করব। ঠিক আছে, এখন আসো আমি দেখি, এখন আসো এই যে এখন যে আমি আর্ক ড্র করব পিকিউ এর উপরে, পিকিউ লাইনের উপরে দুটো আর্ক ড্র করব, সেটার জন্য আমি কি করব, যে রেডিয়াসটা নিব, এই রেডিয়াসটা যেন অবশ্যই এই যে কিউপি এর থেকে যেন বেশি হয়। ঠিক আছে, কিউপি এর থেকে আমি মানে সমান না হয়ে বেশি যেন হয়, তাহলে আমাদের ড্র করতে সুবিধা হবে। তাহলে আমি এখন যে আর্ক ড্র করবো কিউপি এর থেকে, দেখো কিউপি লেন্থের থেকে আমি বেশি নিচ্ছি, কিউপি লেন্থের থেকে বেশি, কতটুকু বেশি নিবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তবে বেশি নিতে হবে। এই যে একটা আর্ক ড্র করলাম, কিউ কে সেন্টার করে একটা আর্ক ড্র করলাম উইথ দ্য রেডিয়াস বা উইথ দ্য উইথ অফ কম্পাস মোর দ্যান কিউপি, মোর দ্যান দ্য লেন্থ অফ কিউপি, কিউপি থেকে যেন বেশি হয়। এবার আসো এস কে সেন্টার করে আমি অ্যানাদার আর্ক ড্র করব, যেটা হুইচ ইন্টারসেক্ট দ্য প্রিভিয়াস আর্ক। ঠিক আছে, হুইচ ইন্টারসেক্ট দ্য প্রিভিয়াস আর্ক। ঠিক আছে, উইথাউট চেঞ্জিং দ্য উইথ অফ দ্য কম্পাস। ঠিক আছে, আমি আগে যখন কিউ কে সেন্টার করে যখন আর্ক ড্র করছি, এবার আর্ক ড্র করার সময় আমাদের কি করা যাবে না,
এই রেডিয়াসটা চেঞ্জ করা যাবে না। দেখো ইন্টারসেক্ট করছে কোথায়, এই পয়েন্টে। আমি এখন এটার নাম দিব হচ্ছে, কি লিখে রাখছি এখানে, another arc to intersect the previous arc. Okay, we mark the point of intersection of r. তাহলে আমি এখানে নাম দিছি r, তাহলে আমি এটাও এখানে নাম দিয়ে দেই r, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে নাও উই জয়েন r and p ইউজিং রুলার। এখন আমরা কি করব, এই r and p টা কি করব, জয়েন করব, ঠিক আছে। মার্ক করার পরে তুমি কি করবা, জয়েন করবা। ওকে, দেখো আর এন্ড পি আমি জয়েন করছি, মোটামুটি একটা ফিগার দেখা যাচ্ছে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে এই যে আমাদের আর এন্ড পি, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি, দাস আর এন্ড পি ইজ রিকোয়ার্ড পারপেন্ডিকুলার টু এবি লাইন থ্রু পয়েন্ট পি। কথা কি বুঝতে পারছো? তাহলে স্টেপগুলো মোটা দেখছো, তাই না? এবার আসো আমি একটু পুরোটা একটু দেখাই দিই আমি কি করছি, আবার একটু রিক্যাপ করে দিই। তাহলে আমরা প্রথমে কনস্ট্রাকশন দেখবো, যে উই ড্র এ লাইন এবি, একটা লাইন আমরা কি করব, এনি লাইন এবি আমরা নিয়ে নিব, and mark a point P, এটা যে কোনো একটা পয়েন্ট আমরা কি করব, P মার্ক করব, ঠিক আছে। we place the compass pointer at the point P, P তে কম্পাস প্লেস করে draw an arc above the line, একটা লাইনের মধ্যে একটা আর্ক ড্র করব। এই যে ফার্স্ট লাইনটার কথা বলতেছি, এই লাইনটা আমরা ড্র করব with taking a convenient or the suitable width which intersect two points of the line, মানে দুটো লাইনের মধ্যে দুইটা পয়েন্ট, যেটা লাইনের মধ্যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। we mark the points of intersection and Q and S, Q and S আমি কি করলাম, মার্ক করছিলাম, তাই না? এই যে Q and S মার্ক করছি। তারপর আমরা Q and S কে নিয়ে কি করব, আমরা as a point as a center Q, taking the length of radius the more than QP, মানে QP থেকে যেন আমাদের কি হয়, বেশি হয়, সেই জিনিসটা আমি এখানে লিখে রাখছি। দেখো with the compass pointer as at Q taking with more than QP, we draw an arc above the line and keeping the same compass width, we'll place the pointer as S, Q এর পরে S, and draw another arc to intersect the previous arc, ঠিক আছে। ওই যে previous arc যেখানে R এর মধ্যে intersect করছে, we mark the point of intersection R. Now we join R and P. Last time আমরা কি করছি, R and P জয়েন করছি। thus R and RP is the required perpendicular to line AB through the point P. বুঝতে পারছো? একটু দেখে নাও।